আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো জীবনবিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণীর একদম শেষ অধ্যায়, অর্থাৎ 5 নম্বর অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ। এখান থেকে মোট কিন্তু থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক পাবলিক মূল্যায়নের 17 মার্কের প্রশ্ন আসবে। এই 17 মার্কের মধ্যে কোন কোন টাইপের প্রশ্ন কত নম্বরের আসবে সেটা দেখে নাও। এর সাথে সাথে প্রত্যেকটি টাইপ ধরে ধরে কিন্তু এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে বাছাই করে রাখা আছে। এর সাথে সাথে 1 নম্বরের যত ধরনের প্রশ্ন সবগুলোরই কিন্তু চেষ্টা করা হয়েছে উত্তরগুলো করে রাখার। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। অতএব ভিডিওটা বুঝতেই পারছো, অবশ্যই ইম্পর্টেন্ট। একদম প্রথমে দেখে নাও এই 17 নম্বরের মধ্যে কত কোন টাইপের প্রশ্ন থাকছে। এমসিকিউ থাকছে 3টি, অর্থাৎ 3 নাম্বার 1 নাম্বার করে। ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে 5টি, 1 নম্বরের 5 নাম্বার। এসে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে 2টি, 2 নম্বরের 4 নাম্বার, এবং এলএ অর্থাৎ বিশদ উত্তরধর্মী প্রশ্ন 1টি থাকছে 5 নম্বরের। এই থাকবে মোট 17 নম্বরের প্রশ্ন। এবং প্রথমে থাকছে এমসিকিউ। এমসিকিউ কী কী থাকছে কী দেখে নাও। জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়া হলো ইকোলজি, ইকোস্ফিয়ার, ইকোসিস্টেম, ইকোটন। উত্তর হবে কিন্তু অপশানেতে কী দেওয়া আছে? ইকোলজি। নেক্সট প্রশ্ন, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় যেসব উদ্ভিদ তাদের বলে লিথোফাইট, জেরোফাইট, হেলিওফাইট, সিওফাইট। উত্তর হবে অপশান সি, হেলিওফাইট। নেক্সট প্রশ্ন, মাইক্রোথার্ম উদ্ভিদ হলো লাইকেন, মস, বট, রোডেনড্রন। উত্তর হবে অপশান ডি, এখানে রোডোডেনড্রন। আবারও বলছি, এখানে উত্তরের পাশে কিন্তু এইটা একটু কাটা যাবে, এটা বেশি লেখা হয়ে গেছে। উত্তর হবে রোডোডেনড্রন। কোন নীতি অনুসারে উষ্ণ অঞ্চলে প্রাণীদের দেহবর্ণ শীতপ্রধান দেশের অঞ্চলে প্রাণীদের দেহবর্ণ অপেক্ষা গাঢ় হয়? উত্তর অপশান দেওয়া আছে বার্গম্যান, গ্লগার, রেনচ, অ্যালেন। উত্তর হবে অপশান বি। অপশান বিতে দেওয়া আছে গ্লগার। যে আন্তঃক্রিয়া উভয় প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়? কমেনসালিজম, প্রতিযোগিতা, শিকার, অ্যামেনসালিজম। উত্তর হবে অপশান বি, প্রতিযোগিতা। বাস্তুতন্ত্রের কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়? 100, 90, 10, 1। উত্তর হবে অপশান সি, 10%। পরের প্রশ্ন, পুনর্যোগ্য প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, পেট্রোল, বন, কেরোসিন। উত্তর হবে অপশান সি, বন। পানীয় জলে আর্সেনিক গ্রহণযোগ্যতা মাত্রা 0.5 গ্রাম পার লিটার, 0.05 গ্রাম পার লিটার, 1 গ্রাম পার লিটার, 0.01 গ্রাম পার লিটার। উত্তর হবে অপশানে 0.5 গ্রাম পার লিটার। পপুলেশন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না জন্ম আর মৃত্যু আর পরিযান কমিউনিটি। উত্তর হবে অপশান ডি, কমিউনিটি। কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়? মৌচাষ, ভেষজ চাষ, ফল চাষ, জলজ চাষ। উত্তর হবে অপশান ডি, জলজ চাষ। এরপরে চলে যাব আমরা গ্রুপ বিতে। গ্রুপ বিতে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একদম প্রথমে থাকছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কী কী আছে এবং তাদের উত্তরগুলো অবশ্যই দেখে নাও। মৃতজীবী থেকে পুষ্টি সংগ্রহকারী জীবদের বলে ড্যাশ। উত্তর হবে মৃতজীবী। প্রতিযোগিতায় আন্তঃক্রিয়ায় সূচিত করে ড্যাশ সন্নিবেশ। এর উত্তরটা আমি করে উঠতে পারিনি, তোমরা অবশ্যই এটা বই দেখে চেষ্টা করে নেবে এটা তোমরা। নেক্সট প্রশ্ন, রূপান্তরকের উদাহরণ হলো ড্যাশ। যে কোনো একটি লিখলে হবে নাইট্রোসোমোনাস অথবা নাইট্রোব্যাক্টর। আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো ড্যাশ। উত্তর হবে কমিউনিটি। পৃথিবীতে সঞ্চিত মিষ্টি জলের পরিমাণ ড্যাশ %। উত্তর হবে 3%। বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হলো ড্যাশ বিয়োজক রূপান্তরক। যে কোনো একটি লিখলেই হবে। খাদ্যজালক গঠনকারী এককগুলি হলো ড্যাশ। উত্তর হবে খাদ্য শৃঙ্খল। ফ্লুরোসিস রোগ দেখা যায় কিসের অভাবে? উত্তর হবে ফ্লুরিনের অভাবে। ড্যাশ শৈবাল ও ছত্রাক নিয়ে গঠিত। উত্তর হবে লাইকেন। জলে একবার নিম্নতলে বসবাসকারী প্রাণীদের ড্যাশ বলে? উত্তর হবে বেন্থস। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে চলে যাব আমরা সত্যমিথ্যায়। সত্যমিথ্যায় কী কী আছে প্রশ্নগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আবারও বলছি ইম্পর্টেন্ট। অরণ্য ধ্বংসের ফলে হ্রাস পায় বৃষ্টিপাত, সত্য। একটি খড়বদিক উদ্ভিদ সর্ষে, মিথ্যা। স্পিরুলিনা বিকল্প খাদ্যের উৎস, সত্য। পতঙ্গভুক উদ্ভিদের শিকার জীবিতা আন্তঃক্রিয়া দেখা যায়, সত্য। গৌণ ও প্রগৌণ খাদকরা সর্বদাই মাংসাশী হয়, সত্য। ক্রেজিং খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ দ্বারা সূচিত হয়, সত্য। বাস্তুতন্ত্রের 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়, সত্য। উকুন একটি অন্তঃপরজীবী, মিথ্যা। কয়লা একটি অচরিচালিত শক্তি, মিথ্যা। শ্বসন ক্রিয়ার ফলে বায়ুমণ্ডলে ফসফরাসের মুক্তি ঘটে, এটাও কিন্তু মিথ্যা। এই ছিল সত্য মিথ্যা। এরপরে চলে যাব আমরা স্তম্ভ মেলাও, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে দেখে নাও কী কী দেওয়া আছে বাম স্তম্ভে এবং ডান স্তম্ভে।
আমি বাম স্তম্ভের একটি এবং ডান স্তম্ভের একটি করে পরপর পড়ে যাচ্ছি। 2.21-এ দেওয়া আছে সৌরশক্তি, অপশান এতে দেওয়া আছে ছত্রাক। 2.22-তে দেওয়া আছে পরভোজী, অপশান বিতে দেওয়া আছে প্রাথমিক খাদক। 2.23-তে দেওয়া আছে প্রোটিন, অপশান সিতে দেওয়া আছে উষ্ণ শোণিত প্রাণী। 2.24-এ দেওয়া আছে অনুখাদক, অপশান ডিতে দেওয়া আছে উচ্চ প্রোটিন। 2.25-এ দেওয়া আছে ঘাসফড়িং, এটা হবে ঘাসফড়িং, এটা বানানটা তোমরা একটু কারেকশান করে নেবে। অপশান ইতে দেওয়া আছে শক্তির উৎস। 2.26-এ দেওয়া আছে হেমিথোয়াস মাস উত্তর, অপশান এফতে দেওয়া আছে জৈব যৌগ। 2.27-এ দেওয়া আছে এসসিপি, অপশান জিতে দেওয়া আছে মাংস উৎপাদনকারী মুরগি। 2.28-এ দেওয়া আছে ব্রয়লার, অপশান এইচে দেওয়া আছে এক্সক্রোটিক ব্রিডস। 2.29-এ দেওয়া আছে এগার, অপশান আইতে দেওয়া আছে খাদ্য সংকটের কারণ। 2.30-তে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধি, অপশান জেতে দেওয়া আছে ব্যাকটেরিয়া, এবং একটি অপশান এক্সট্রা দেওয়া আছে, সেটি হলো অপশান কে, জনসংখ্যা বৃদ্ধি। এরপরে উত্তর এখানে করে দেওয়া আছে। আবারও বলছি, এটা পড়ার সময় তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে পড়বে। আমি উত্তরগুলো একটু বলে যাচ্ছি। 2.21-এর উত্তর হবে অপশান ই। 2.2-এর উত্তর হবে অপশান এ। 2.23-এর উত্তর হবে অপশান এফ। 2.24-এর উত্তর হবে অপশান জে। 2.25-এর উত্তর হবে অপশান বি। 2.26-এর উত্তর হবে অপশান সি। 2.27-এর উত্তর হবে অপশান ডি। 2.28-এর উত্তর হবে অপশান জি। 2.29-এর উত্তর হবে অপশান এইচ। 2.30-এর অপশান হবে আই। এই ছিল স্তম্ভ মেলায়ের উত্তর। এরপরে চলে যাব আমরা একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর, এই ধরনের যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু শুরু হলো তোমাদের বই থেকে উত্তর পড়ে নেওয়ার। তাহলে এখানে কিন্তু আমি বলে রাখছি, প্রশ্নগুলো পড়ে যাচ্ছি, তোমরা অবশ্যই এটা তোমরা বই থেকে পড়ে নেবে। কোনো প্রশ্নের উত্তর না জানতে পারলে অবশ্যই তোমরা ইনবক্স করো। একদম প্রথম প্রশ্ন 2.31-এ মেসোথাম উদ্ভিদ কাকে বলে? সাইক্লোমফোরিস কি? পপুলেশন কি? ইউরিহ্যালাইন প্রাণীর উদাহরণ দাও। পরিপোষক চক্রের একটি উদাহরণ দাও। ইউএনইপি পুরো নাম লেখো। বৈসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখতে বলছে। পরিযান, প্রবাসন, জন্মহার, দীর্ঘদিবা উদ্ভিদ। 2.38-এ দেওয়া আছে বাস্তুতন্ত্রের একটি অজীবীয় শর্তের নাম লেখো। সিলভিকালচার কি? প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি পূরণ করো। প্রথমে কি দেওয়া আছে? অভিবাসন, তার সঙ্গে জোট দেওয়া আছে পপুলেশনের বৃদ্ধি। পরেরটা দেওয়া আছে প্রবাসন, তারপরে দেওয়া আছে শূন্যস্থান। এখানে কী হবে তোমরা অবশ্যই সেটা বই থেকে পড়ে নেবে। এই ছিল অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। এরপরে চলে যাব আমরা সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন 2 নম্বরের জন্যে। 2 নম্বরের জন্য কী কী প্রশ্ন দেওয়া আছে আবারও বলছি, প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু বই থেকে অবশ্যই পড়ে নেবে। জন্মহার কি? শক্তি প্রবাহ কাকে বলে? খাদ্য শৃঙ্খল কাকে বলে? অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য লেখো। মিউচুয়ালাইজেশনের সংজ্ঞা ও উদাহরণ দাও। পুষ্টিচক্রের গুরুত্ব লেখো। সুস্থিতি কৃষিবিদ্যা কি? জলের অতিব্যবহারের একটি ঘটনা উল্লেখ করো। শক্তির অপচয় রোধে 2টি উপায় লেখো। শক্তির সংরক্ষণ দরকার কেন? এই ছিল সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নটা 2 নম্বরের প্রশ্ন। প্রশ্নের সংখ্যা কিন্তু খুব বেশি না, অবশ্যই বুঝতে পারছো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করে রাখা আছে, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না। নেক্সট আমরা গ্রুপ ডিতে চলে যাব। গ্রুপ ডিতে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এখানেও কিন্তু খুব বেশি প্রশ্ন দেওয়া নেই, বাছাই করে কিছু প্রশ্ন এখানে রাখা রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আবারও বলছি, 3rd ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু এখন থেকেই পড়াশোনাটা ভালো করে চালিয়ে যেতে হবে। তাহলে 4.1-এ দেওয়া আছে বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র গঠনকারী শর্তাবলী একটি চার্টের দ্বারা বুঝিয়ে দাও। নাম্বার বিভাজনটা দেওয়া আছে 2+3। 4.2-তে দেওয়া আছে বিশ্ব খাদ্য সংকটের 3টি কারণ লেখো। খাদ্য সংকটের ফলে কী কী ঘটতে পারে? 3+2। কমিউনিটির আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে কার্বন কিভাবে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে কিভাবে আবার বায়ুমণ্ডলে ফিরে যায় কার্বন। নাম্বার বিভাজনটা দেওয়া আছে 2+3। সূর্য না থাকলে কি কি অসুবিধা হতো? বাস্তুতন্ত্রের থেকে উৎপাদক বিনাশ হলে কি হবে? 3+2। শক্তির 2টি ব্যবহার লেখো। প্রতিদিন কিভাবে শক্তির অপচয় ঘটে তা তোমার অভিজ্ঞতা থেকে লেখো। 2+3। এই ছিল মোট
5 নম্বর অধ্যায় অর্থাৎ পরিবেশ ও তার সম্পদের থেকে প্রশ্ন, অবশ্যই এগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, বিভিন্ন প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা, পরপর ভিডিও কিন্তু আবারও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।